আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটি ডিজিটাল ওয়াল ক্লক। তো এটির সমস্যা এবং সমাধান, তো আজকে এটির বিস্তারিত আপনাদেরকে দেখাবো যে এটি কী সমস্যা। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্লকটি, তো ক্লকটি কিন্তু লাইন আসছে বা চালু হচ্ছে, তো এটির টাইম অ্যাডজাস্ট করা যায় না। তো যখনই লাইন দেওয়া হয় তখনই তো 12টা 1টা এরকম দেখায়। তো সেট বাটমে কাজ করছে না, ভোল্টেজগুলো লাফায়। তো মোট কথা কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না, ভোল্টেজগুলো লো, নাম্বারগুলো আপনাদের লাফালাফি করে, ভোল্টেজ আপ ডাউনের মতো। তো আজকে এটি আপনাদের রিপেয়ার করে দেখাবো। তো আশা করি ভিডিওটি না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এটি আমরা এখানে খুলে নেব। তো স্ক্রুগুলো আগে থেকে আমি খুলে রেখেছি। তো এটি কেবলটি হচ্ছে আমাদের টেম্পারেচারের কেবল, এটি সেন্সর। তো এটি ট্রান্সফর্মার দিয়ে করা, ভোল্টেজ আউটপুট ট্রান্সফর্মার দিয়ে করা। তো আমরা কেবলগুলো প্রথমে খুলে নেব। তো এখানে 12 ভোল্ট 600 মিলিঅ্যাম্পিয়ার একটি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে। তো ঘড়িটি মোটামুটি ভালোই, ক্যাসিও কোম্পানি একটি ঘড়ি। তো আমরা মেন বোর্ড সার্কিটটি খুলে নেব, দেখব এর আসলে কি সমস্যা, কি কারণে এরকম হয়ে থাকে। তো আমাদের মেন বোর্ডটি খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখানে 2032 মডেলের একটি 3 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে। তো ব্যাটারিটি আপনাদের মেপে দেখাবো যে আসলে ব্যাটারির ভোল্টেজ বর্তমানে কি অবস্থায় আছে। তো ব্যাটারিটির লক আমরা সারিয়ে নেব। তো আমাদের ব্যাটারিটি খোলা হয়ে গেছে, এখন আমরা এটি মেপে দেখাবো। তো ব্যাটারির উপরের অংশ হচ্ছে পজিটিভ এবং পিছনের অংশ হচ্ছে নেগেটিভ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটার ফুলে রয়েছে। সম্ভবত ক্যাপাসিটারটি খারাপ। তো ব্যাটারিটি মেপে দেখবো যে ব্যাটারির ভোল্টেজ বর্তমানে কী অবস্থায় আছে। তো আমরা নেগেটিভ পজিটিভ দেখে মেপে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ভোল্টেজ দেখাচ্ছে 1.6, তার মানে আমাদের ব্যাটারিটি ড্যামেজ হয়ে গেছে। তো এখানে একটি ক্যাপাসিটার ফুলে রয়েছে, তো আমাদের ক্যাপাসিটারটিও চেঞ্জ করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যাপাসিটারটি 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার। তো এখানে জ্বালাগুলোও অনেক লুজ হয়ে রয়েছে, তো জ্বালাগুলো আমরা রিপেয়ার করে দেব, পুনরায় সোল্ডারিং করে দেব। তো ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা ক্যাপাসিটারটি খুলে নেব, নেগেটিভ পজিটিভ যেভাবে ছিল ঠিক সেভাবেই পুনরায় আবার লাগাতে হবে। তো আমরা ক্যাপাসিটারটি খুলে ফেলেছি, এখন এটি মেপে দেখব। তো এই ক্ষেত্রে আমি অ্যানালগ মিটার ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কাটা কিন্তু বেশি উঠছে না, খুব দ্রুত নেমে যাচ্ছে। তো এটি ফিল্টারিং ভালোভাবে হচ্ছে না, তো আমরা সেম মানের একটি নতুন ক্যাপাসিটার লাগিয়ে নেব। তো এটি আপনাদের মেপে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ধীরে ধীরে নেমে যাচ্ছে। তো আমাদের এই ক্যাপাসিটারটি ঠিক আছে। তখন আমরা সোল্ডারিংগুলো ভালোভাবে করে নেব, অনেক সোল্ডারিং লুজ হয়ে আছে।
তো ভিউয়ার্স, আমরা ক্যাপাসিটরের পিন বোর্ডটি হোল করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা ভালোভাবে সোল্ডারিং করে নিয়েছি, কোনো শর্ট থাকা চলবে না। তো আমরা এখন ক্যাপাসিটরটি বসিয়ে নেব। নেগেটিভ পজিটিভ দেখে আমরা ক্যাপাসিটরটি বসিয়ে নেব। তো আমরা এখানটি ভালোভাবে সোল্ডারিং করে নেব। পিনগুলো কেটে নেব এবং থিনার দিয়ে ভালোভাবে বোর্ডটি ওয়াশ করে নেব। তো ভিতরে আমাদের একটি 78 পাস রেগুলেটর আছে। তো এটি দিয়ে মূলত ভোল্টেজ ঘড়িতে পাস করা হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন একটি নতুন ব্যাটারি লাগিয়ে নেব। তো এখানে আমি ম্যাক্সওয়েল ব্যাটারি ব্যবহার করেছি। তো ব্যাটারির দাম নিয়েছি 50 টাকা। তো নতুন ব্যাটারিটা আমরা মেপে দেখব যে ভোল্টেজের কত ভোল্ট দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু 3.1 ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে আমাদের ব্যাটারিটি ভালো আছে, নতুনটি। তো আমরা ভালোভাবে ব্যাটারিটি যথাস্থানে বসিয়ে নেব। তো আমাদের ব্যাটারি বসানো হয়ে গেছে। তখন আমরা আগের মতোই আবার সিটিং দিয়ে নেব। তো ঘড়িটি কিন্তু অনেক ভালো সার্ভিস দিয়েছে। খুব ভালো কোম্পানির একটি ঘড়ি। তো এরকম ঘড়ি এখন পাওয়া যায় না। তো আমরা বোর্ডটি স্ক্রুগুলো ভালোভাবে লাগিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন কোথাও কোনো সমস্যা নেই। তো এখন আমরা পুরো বডিটি লাগিয়ে নিই। তো এখন আমরা পুরো বডিটি সেটিং করে নেব। সেটিং করে নিয়ে আমরা দেখব আমাদের ঘড়িটি এখন কাজ করছে কি না, অ্যাডজাস্ট ভালোভাবে করা যায় কি না এবং ভোল্টেজ লাভ হয় কি না। আমরা ঘড়িটি ফিটিং করে নিচ্ছি। তো এখন আমরা ভোল্টেজ পিনগুলো লাগিয়ে নেব। তো এটি আমাদের ভোল্টেজ পিন। তো আমরা টেম্পারেচার সেন্সরটি লাগিয়ে নেব। এটি আমাদের টেম্পারেচার সেন্সর। আমাদের টেম্পারেচার সেন্সর লাগানো হয়ে গেছে। তো এখন আমরা কিবোর্ড অ্যাডজাস্ট বোর্ড লাগিয়ে নেব। আমাদের সব কেবলই কিন্তু লাগানো হয়ে গেছে। তো এখন আমরা ব্যাক কভারটি ভালোভাবে আটকে নেব। তো এখন আমরা লাইন দিয়ে চেক করব যে আমাদের কাজটি কীরকম হলো। তো আমরা অ্যাডজাস্ট করে দেখব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডেট টাইম কিন্তু লাভ হচ্ছে। তো এটি ভালোভাবেই কাজ করছে। তো আমাদের নম্বরগুলো কিন্তু ভোল্টেজ আপ ডাউন করছে না। তো এখন বাজে আমাদের 11:30। তো আমরা দিয়ে দিয়েছি 11:30। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাডজাস্ট করতে পেরেছি। আমাদের ঘড়িটি কিন্তু কমপ্লিট। ওকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।